আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর শনিবার সেই হুঁশিয়ারিতেই শিলমোহর দিলেন তিনি। ডেনমার্ক সহ 8টি দেশের ওপর 10% শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। আগামী 1 ফেব্রুয়ারি থেকেই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। কোন কোন দেশের ওপর শুল্ক চাপলো? যে 8টি দেশের ওপর এই শুল্ক চাপানো হলো সেই তালিকায় ডেনমার্ক ছাড়া রয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে দেশগুলো মার্কিন মুলুক থেকে রপ্তানি হওয়া সব সামগ্রীর ওপর 10% করে কর প্রযোজ্য হবে। সোশ্যাল মিডিয়া ট্রুথে এই শুল্ক আরোপের বার্তা দিয়েছে আমেরিকা। এছাড়াও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন। তবে ট্রাম্পের বিরোধিতা করলে তা যে মোটেও ভালো হবে না সেটাও নিজের বার্তায় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি না হলে 1 জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে 25% করা হবে। তার দাবি, বছরের পর বছর ধরে আমেরিকা ইউরোপকে আর্থিকভাবে সাহায্য করে এসেছে, তাই এখন ডেনমার্কের উচিত গ্রিনল্যান্ড ছেড়ে দিয়ে আমেরিকার পাশে দাঁড়ানো। কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প? গত কয়েক বছর ধরেই গ্রিনল্যান্ড কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা, কিন্তু প্রতিবারই ডেনমার্ক সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হাল ছাড়ার বান্দাই নন। তিনি জানিয়েছেন, আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমেরিকার হাতে থাকা গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই সহজ উপায় হোক বা কঠিন উপায়, ওয়াশিংটন গ্রিনল্যান্ড দখল করবেই। এই বিষয়ে ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়াকে ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বস্তুত বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। খনিজ থেকে শুরু করে নানা জলজ নানা সামগ্রী এখানে ভরপুর। এছাড়া উত্তর আমেরিকা এবং আর্কটিক অঞ্চলের মধ্যে অবস্থানের কারণে মিসাইল হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা এই জায়গায় তৈরি করলে তা অত্যন্ত ফলদায়ক হবে। একই সঙ্গে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারি করতেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই অঞ্চল। আর এই বিষয়ে কোনো আপোষ করতে নারাজ আমেরিকা। ভারত এবং চীনের ওপর 500% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতেই এই বড় ধাক্কাটা দিতে পারেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটা দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেবার ইঙ্গিত দিয়েছেন। এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে শাস্তি দেবার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। রিপাবলিকান সেনেটর লেন্ডসি গ্রাহাম এক পোস্টে জানান, বুধবার একটা ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেন, আগামী সপ্তাহেই এই বিলটা ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলির ওপর বড় চাপ তৈরি করার সুযোগ দেবে। তাদেরকে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা হবে। সাম্প্রতিক সময় ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবার কারণে ভারতের ওপর নতুন করে শুল্ক বসানো হতে পারে। গত সপ্তাহে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই, উনি আমায় খুশি করতে পারেননি। এদিকে যা কিছু আমেরিকার স্বার্থের পরিপন্থী তা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই একটা স্মারকলিপিতে স্বাক্ষর করে ফেলেছেন এই মর্মে। ট্রাম্প প্রশাসন তার আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে এই চুক্তি বাতিলের তালিকায় রেখেছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সৌর শক্তি চুক্তিকেও। মোট 66টি বিশ্বব্যাপী সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেবার কথা ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই সংস্থাগুলিকে আমেরিকার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থের বিরোধী বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউস থেকে জারি করা প্রেসিডেন্টের একটা বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, 35টা রাষ্ট্রসংঘ বহির্ভূত সংস্থা এবং 31টি রাষ্ট্রসংঘের সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। এই সংস্থাগুলোর মধ্যেই রয়েছে ভারত ও ফ্রান্সের আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এছাড়াও তালিকায় রয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, পার্টনারশিপ ফর আটলান্টিক কোঅপারেশন এবং গ্লোবাল কাউন্টার টেররিজম ফোরাম সহ আরও বেশ কয়েকটা সংস্থা। এই সিদ্ধান্তটা এসেছে প্রায় 1 বছর পর, যখন ট্রাম্প প্রশাসন 2025 সালের জানুয়ারিতে কোভিড-19 মহামারী মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছিলেন। একই বছরের জুলাই মাসে আমেরিকা ইউনেস্কো থেকেও সরে দাঁড়ায়, কারণ প্রশাসনের মতে সংস্থাটি আমেরিকার জাতীয় স্বার্থে কাজ করছিল না। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে রেখেছেন, আর এই শুল্ক চাপানোর নীতি নিয়ে নিজের দেশেই চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের বিরুদ্ধে 3 ডেমোক্রেটিক সাংসদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন ট্রাম্পের দিকে। আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য
ডেবরা রস, মার্ক ভিজি এবং রাজা কৃষ্ণমূর্তি এক প্রস্তাব পেশ করে রাষ্ট্রীয় আপৎকাল ঘোষণা তুলে নেবার দাবি করেছেন। রাষ্ট্রীয় আপৎকাল ঘোষণা করেই ভারতের ওপর 50% শুল্ক চাপিয়েছিল ট্রাম্প, আর সেই ঘোষণায় তুলে নেবার আবেদন সামনে এলো। এই তিনজন একত্রে মিলে একটা বক্তব্য রাখেন। তাদের কথা অনুযায়ী এই শুল্ক বেআইনি, আমেরিকার স্বার্থ বিরোধী, সব থেকে বেশি সমস্যায় ফেলেছে সাধারণ আমেরিকানদের। এর ফলে সব জিনিস এই শুল্ক বসছে। আসলে 2025 সালে 1 আগস্ট ভারতের ওপর 25% শুল্ক বসিয়েছিল। তারপর আবার রাশিয়া থেকে তেল কেনার অপরাধে 25% অতিরিক্ত শুল্ক চাপান আমেরিকান প্রেসিডেন্ট, যার ফলে ভারতের ওপর মোট শুল্ক দিয়ে দাঁড়ায় 50%। এর ফলে আমেরিকায় ভারতীয় জিনিসের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় এবং কমে এদেশ থেকে রপ্তানি। আর তাতে আদতে আমেরিকার সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে বলে মনে করছেন এই তিনজন ডেমোক্রেটিক সাংসদ। ডেবরা রস বলেন, নর্থ ক্যারোলিনার অর্থনীতি অনেকটাই ভারতের সঙ্গে সংযুক্ত। ভারতীয় সংস্থা এখানে $1 বিলিয়ন বিনিয়োগ করছে, তৈরি করেছে অসংখ্য চাকরি। এই শুল্ক বসানোর ফলে আদতে সম্পর্ক খারাপ হচ্ছে। মার্ক ভিজি বলেন, এই বেআইনি শুল্ক নর্থ টেক্সাসের মানুষদের সমস্যায় ফেলছে। ভারত হলো আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক সঙ্গী। এই প্রসঙ্গে বলে রাখি, এখনও ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। এরপর আবার ভারতের চালের ওপরও তিনি ট্যারিফ বসাতে পারেন বলে ঘোষণা করে রেখেছেন। আর এমন পরিস্থিতিতে ভারত এবং আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে। সেই চুক্তি হয়ে গেলেই সমস্যার অবসান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সবথেকে আকাঙ্ক্ষিত হচ্ছে গ্রিনল্যান্ড। যে কোনো উপায়ে যেন তেন প্রকারেণও তিনি এই মুহূর্তে গ্রিনল্যান্ড দখল করতে চান এবং তার জন্য নিরন্তর প্রচেষ্টাও কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর শনিবার সেই হুঁশিয়ারিতেই শিলমোহর দিয়েছেন। ডেনমার্ক সহ 8টি দেশের ওপর 10% শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। আগামী 1 ফেব্রুয়ারি থেকেই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। কোন কোন দেশের ওপর শুল্ক চাপলো? যে 8টি দেশের ওপর শুল্ক চাপানো হলো সেগুলো হচ্ছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে এই মার্কিন মুলুক এই দেশগুলো থেকে রপ্তানি হওয়া সব সামগ্রীর ওপর 10% কর প্রয়োগ হবে। সোশ্যাল মিডিয়ার ট্রুথে এই শুল্ক আরোপের বার্তা দিয়েছে আমেরিকা। তবে ট্রাম্পের বিরোধিতা করলেও তারা যে মোটেও ভালো হবে না সেটাও কিন্তু নিজের বার্তায় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি না হলে 1 জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে 25% করা হবে। তার দাবি, বছরের পর বছর ধরে আমেরিকা ইউরোপকে আর্থিকভাবে সাহায্য করে এসেছে, তাই এখন ডেনমার্কের উচিত গ্রিনল্যান্ড ছেড়ে দিয়ে আমেরিকার পাশে দাঁড়ানো। কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প? গত কয়েক বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা, কিন্তু প্রত্যেকবারই ডেনমার্ক সেই প্রস্তাব নাকচ করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও হাত ছেড়ে দেবার বান্দা নন, তিনি সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।